আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এটি একটি মাজারের মধ্যে হামলা হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কী কী হয়। এখানে এই মাজারটি পুরোটাই ধ্বংস করে দেওয়া হবে, আগুন দিয়ে সব কিছু পুরো সারকার করে দেওয়া হবে এবং শেষমেশ সব কিছু লুটপাট করা হবে। চিনি, চাল, ডাল যা কিছু আছে সবগুলো কিন্তু তারা নিয়ে যাবে। হ্যাঁ, আমি মানলাম এখানে ভণ্ডার মাজার এবং গুনাহ হয়, শিরিক হয়, বেদাত হয়, কুফরি হয়, জানা হয়, সব কিছু হয়, আমি মানলাম। এখানে হারাম, সব কিছু হারাম, আমি মানলাম। আমার প্রশ্ন হচ্ছে এখানে সব কিছু যদি হারাম হয়ে থাকে তাহলে এখানের খাদ্যগুলো আপনারা কেন নিয়ে যাচ্ছেন? ডাল, চিনি, গরু, মহিষ, চাউল এগুলো কেন আপনারা নিয়ে যান? হ্যাঁ, খাদ্যগুলো আপনারা কেন নিয়ে যান? আপনারা কি তৌহিদি জনতা নাকি তৌহিদের জনতার ইসলামের নাম বিক্রয় করতেছেন? আপনারা তৌহিদি জনতা না, আপনারা তো ইসলামের নাম বিক্রয় করতেছেন। আপনাদের মতো এই তৌহিদি জনতার উপর আমি মুটি। কারণ কেন এই কথাটা আমি বলতেছি, একটা ভালো মানুষ তখনই খারাপ হয় যখন সেই ধৈর্যের বাদ যখন ভেঙে যায়। আপনাদের এই অকর্মগুলো দেখতে দেখতে আমাদের মাথার রক্তক্ষরণ হয়ে গেছে। আজকে আপনাদের এই কথাগুলো বলতে হচ্ছে। সেজন্য বলতেছি এই ধরনের তৌহিদি জনতার উপর আমরা মুতি। এই সমস্ত তৌহিদি জনতা আমাদের দরকার নেই। যে সমস্ত তৌহিদি জনতা হুকুমতের মালামাল নষ্ট করে, যে সমস্ত তৌহিদি জনতা দেশের আইনকে নিজের হাতে তুলে নেয়, এই সমস্ত আমরা তৌহিদি জনতাকে আমরা মানি না, কখনো মানি না, মানবো না। আরে ভাই শুনেন, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হয় না। আপনারা মুসলিম ঘরে জন্ম নিয়ে গেছেন কিন্তু ঠিক আপনারা মুসলিম হতে পারেন নাই এখনো। মুসলিম হতে পারেন নাই। যদি যে মুসলিম হতে মানুষের ঘরে আগুন দিতেন না, যদি যে মুসলিম হতে মানুষের খাদ্য লুটপাট করতেন না, দিনের বেলায় ডাকাতি করতেন না, এভাবে সব কিছু এভাবে ভাঙচুর করতেন না। আমি মানলাম এখানে সব কিছু খারাপ হচ্ছে, অবশ্যই আইন আছে, দেশের প্রশাসন আছে, তাদেরকে বলেন। এখন তো দেশের আইন তো এখন আপনাদের হাতে, দেশের কারণ তো এখন আপনাদের হাতে, দেশের ক্ষমতা তো এখন আপনাদের হাতে। প্রশাসনকে আইন নেন, প্রশাসনকে ধরিয়ে দেন, এগুলো নিয়ে যাক, সিলকালাঘর বন্ধ করে দেওয়া হোক। কেন আপনারা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন? যখন আপনাদের তৌহিদি জনতার ইমাম যখন মসজিদের মধ্যে অন্য একজনের স্ত্রীকে নিয়ে যখন সহবাস করে তখন আপনারা কোথায় ছিলেন? এটা কি গুনাহের কাজ নয়? এটা থেকে বড় গুনাহ কি হতে পারে? আপনাদের অকর্মগুলো যদি বলি, আমার মান সম্মানের উপর আঘাত আসবে, আমার নিজের কাছে লজ্জা লাগে। আপনারা এমন কাজ করেন মাদ্রাসার মধ্যে, এগুলো আমাদের নিজেদের বলতে কষ্ট লাগে, আমাদের নিজেদের এত খারাপ লাগে। আজকে আমি মূলত ভিডিওটা করছি এই জন্য, আপনারা জানেন পূর্ব এরা অনেক মাজারের মধ্যে হামলা করছে, আগুন দিয়েছে। শুধু তাই নয়, মসজিদ মাদ্রাসার মধ্যেও তারা কি লুটপাট করছে, আগুন দিয়েছে। মূলত এই ঘটনাটা ঘটেছে দিনাজপুর জেলার মধ্যে। আমি এই ঘটনাটাকে কেন্দ্র করে ভিডিওটি করলাম না, তারা পূর্ব অনেক কিছু করছে, সব কিছু মিলে আমি আজকে ভিডিওটা করলাম। শুধু এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি করলাম না, কারণ এটা একটি ভণ্ডর মাজার হতে পারে আমার জানা মতো। অবশ্যই আপনারা যাই হোক, ভণ্ডর মাজার হলো কিন্তু এই কাজটা তারা ভালো করে দেন। তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ধন্যবাদ।